মাতা থাকলে আমি পথে কেন 2 টাকা 4 টাকা জ্বালাই তোমায় জ্ঞানের জ্ঞান জন্মসূত্রে মালিক তুমি 3 বেলা খাওয়া পাও প্রতিদিন ক্ষুধা পেটে আমি জ্বলি দাও দাও খাবার দাও কোটা নাই খালি পায়ে জুতা নাই গেঞ্জি আছে হাতা নাই কোটা চাই কত শিশু কোটা চাই কোটা। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখব তাব্বিব মাহমুদ এবং রানা ভাইয়ের কোটা সাম্যের পৃথিবীর র‍্যাপ সং। অলরেডি কিন্তু কোটা আছে নামের মধ্যে, তোমরা বুঝতে পারছো কি নিয়ে আজকে র‍্যাপ সংটা হবে। আর তাব্বিব মাহমুদ এবং আমরা রানা ভাইকে পাচ্ছি এই র‍্যাপ সং এর মধ্যে, অবশ্যই কিন্তু জোশ হবে। আর এই মুহূর্তে কোটা নিয়ে কিন্তু বাংলাদেশ একদম তোলপাড় হচ্ছে। কোটা আইন নিয়ে কিন্তু বাংলাদেশে এখন আন্দোলন চলছে, দেখা যাক কি ফলাফল হয়, জানি না কি হবে, তবে সেটা সময় বলতে পারবে একমাত্র। আর এছাড়া আর কিছু বলার নেই। কোটা সাম্যের পৃথিবীর কুসংস্কার। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। রানা ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তাব্বিব এন্ড রানা। কত বছর এলো গেল বিট করা শুরু হয়ে গিয়েছে গাইস। কামরাঙ্গি চর এটা 8 নাম্বার গলি, শোনেন মনের কথা বলি, কোটা যদি থাকে তাইলে সবার আগে পাবে কে? রাস্তাঘাটে ঘোরেন দেখেন জীবন যুদ্ধে মাঠে কে? ঘরবাড়ি খানা পিনা জামা নাই শিক্ষা, তুমি তো লাখপতি আমি করি ভিক্ষা। ভিক্ষাবৃত্তি খারাপ কিন্তু চাওয়া ছাড়া গতি নাই, আমার তো কোটা নাই ঘর বাড়ি ভিটা নাই, লিখবো কিসে খাতা নাই, ঝড় বৃষ্টি ছাতা নাই, পিতা আছে পিতা নাই, মাতা আছে মাতা নাই, থাকার মতো পিতা। গাইস এখানে কিন্তু বোঝার মতো কিছু কথা বলছে, অবশ্যই শিক্ষণীয় র‍্যাপ এটা। এখানে আমাদেরকে একটা জিনিস সচেতন হতে হবে যে রাস্তাঘাটে যে পথ শিশু যারা আছে, আমার মূলত মনে হচ্ছে যে এই ভিডিওটা পথ শিশুদেরকে নিয়েই বানানো হয়েছে। একটুখানি আগে দিলে তোমরাও বুঝতে পারবে, একটুখানি এগিয়ে দিচ্ছি। ঝড় বৃষ্টি ছাতা নাই, পিতা আছে পিতা নাই, মাতা আছে মাতা নাই, থাকা পিতা আছে পিতা নাই, মাথা আছে মাথা নাই। আমাদের যারা রাস্তাঘাটে আমরা দেখতে পাই অহরহ অনেক পথ শিশু রাত্রে রাস্তার ধারে ঘুমায়, আমাদের চোখের সামনে থেকেও আমরা তাদের খেয়াল করি না। এই তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছে যে তাদের নাই মাথা আছে মাথা নাই, মূলত তাদের জন্য কোনো একটা কিছু করবার কথাই আমার মূলত মনে হচ্ছে বলবে। তো চলো। মতো পিতা মাতা থাকলে আমি পথে কেন 2 টাকা 4 টাকা জ্বালাই তোমায় জ্ঞানের জ্ঞান জন্মসূত্রে মালিক তুমি 3 বেলা খাওয়া পাও প্রতিদিন ক্ষুধা পেটে আমি জ্বলি দাও দাও খাবার দাও কোটা নাই খালি পায়ে জুতা নাই গেঞ্জি আছে হাতা নাই কোটা চাই কত শিশু কোটা চাই কোটা চাই কত শিশু কোটা চাই কোটা চাই কত শিশু কোটা চাই কোটা চাই কত শিশু কোটা চাই। আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে? এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে? আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে? এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে? কত শিশু কোটা এটা আবার কেমনে কি? শুনুন ছোট কইরা বলি, যদি ক্ষুধা মুক্ত বিশ্ব চান কত শিশু সমস্যা। গাইস তোমরা যদি খেয়াল করে দেখো, হয়তো খেয়াল করে দেখা হয় না, রাস্তার ধারে তোমরা এখান দিয়ে যাতায়াত করো, সেই মেন রোডের ধারে, সেই দোকান পাঠারির ধারে, একটু খেয়াল করলেই দেখবে এইরকম অহরহ অনেক শিশুকে তোমরা দেখতে পারবে, অনেক গরিব মানুষকে তোমরা দেখতে পারবে, তাদের থাকার জায়গা পর্যন্ত নেই। খাওয়ার তো এত কষ্ট সেটা তো করে, কিন্তু তাদের থাকার জায়গাটুকু নেই। তো এইটুকু সাহায্য যদি সরকারের কাছ থেকে না পাওয়া যায় তাহলে কিভাবে চলবে? মানে অন্তত পক্ষে তাদের খাওয়ার একটা ব্যবস্থা তো করতে হবে, নইলে কিভাবে চলবে? দেশেরই তো মানুষ। এক আইনের সমাধান প্রতিটি স্কুল পাচন কত শিশুর দায়িত্ব কেন নিতে পারবে না? শিরোনামে হাইকোর্টের রিট জামা কাপড় খাবার দাবার। প্রতিটা স্কুল পথ শিশুদের দায়িত্ব কেন নিতে পারবে না? এটাই আর কি আমাদের মাহমুদ ভাইয়ের আর কি কথা। এটা শুধু মাহমুদ ভাইয়ের কথা না, আমারও কথা, আমাদেরও কথা, দেশের মানুষের কথা। তারা পথ শিশু, ছোট বাচ্চা, অনাথ, তাদের দেখাশুনো সরকারকে এই ভার নিতে হবে। সরকার যদি চায় তাদেরকে একটা ভবিষ্যৎ গড়ে দিতে পারে। তারা ওই ছোট থেকেই ময়লা আবর্জনার সঙ্গে বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু শিক্ষা যদি মানুষের মাঝে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে দেশটাকে, সমাজটাকে পাল্টিয়ে ফেলা যাবে। তারা এই সমাজে আর কি এরকম পথ শিশু এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, যদি তাদের পেটে যদি বিদ্যাটা থাকে, মানে কথায় আছে শিক্ষা মানুষের মেরুদণ্ড,
হয়তো নেক্সট জেনারেশনে এইরকম কিছু আমাদের দেখতে নাও হতে পারে, বিষয়টা মাথায় নেওয়ার আছে। যাবতীয় শিক্ষা স্কুল থেকে পেলে কেউ করবে না ভিক্ষা। কত শিশুর কোটা যদি স্কুলে চালু হয়, কমেন্ট করেন বলেন নেতা খারাপ কিনা অবশ্যই ভালো হয়। যদি রাখতে হয় সবার আগে চাকরি নয়, সবার আগে খুলা যেটা কত শিশুর ভুগতে হয়, দুঃখে দুঃখে মরতে হয়, মরতে মরতে বাঁচতে হয় বাঁচার এখানে একটা কথা বলেছে, যদি স্কুল থেকে যদি দায়িত্ব নেয় যে পথ শিশুদের খাওয়ানোর দায়িত্ব এবং জামা কাপড়ের দায়িত্ব, তাহলে এখানে কিন্তু একটা কথা ঠিকই বলেছে, তারা আর এই যে হাত পেতে মানুষের কাছে ভিক্ষা নেয় এইটা তারা নেবে না। অবশ্যই এটা কিন্তু ঠিকই বলেছে, কেননা তারা কিসের জন্য ভিক্ষা করে, তারা দুটো ভালো খেতে পাবে এইটার জন্য। ভালো মন্দ, ভালোটা বলা ভুল হয়েছে, ভালো বা মন্দ যা হোক দুবেলা দুমুঠো খেতে পাবে, এই কারণেই তারা ভিক্ষাটা করে। সরকার থেকে যদি এর কোনো দায়িত্ব নেওয়া হয়, যদি খাওয়া দাওয়ার চিন্তা এদেরকে না করতে হয়, এরা যদি জামা কাপড়টা পায়, তাহলে এরা আর ভিক্ষা করতে হয় না। এবার এরা পড়াশোনার দিক চিন্তা করতে পারবে, স্কুল থেকে যদি সেই দায়িত্বটাও নেয়, তাহলে তো এই জেনারেশনটা উদ্ধার হয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আমাদেরকে একটু ভাবতে হবে। দেশে কিন্তু কত কত শিশু কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিভাবে আছে কোনো হিসেব নেই গোনা। তো বাঁচতে হলে আরো কিছু শিখতে হয়, রাস্তাঘাটে হাজার রান্নার ক্ষুধা পেটের মুক্তি চাই, স্কুলে স্কুলে পথ শিশু কোটা চাই, পথ শিশু কোটা চাই, কোটা চাই, কোটা চাই, কত 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 শিশু কোটা চাই। আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে, এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে, আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে, এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে। চতুর্থ শিল্প বিপ্লবের এই স্মার্ট সময়ে কোটা বড্ড বেমানান, মেধাবীদের উপর অত্যাচার। কোটা তুমি সাম্যের পৃথিবীর কুসংস্কার, আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে। সত্যি কোটা বলতে আমরা বন্ধ, যে কোটা মানেই হচ্ছে চাকরি, কোটা মানেই হচ্ছে একটা সম্প্রদায়ের উপরে খুব বেশি দয়াশীল হওয়া, আর বাকি সাধারণ জনগোষ্ঠীর উপর থেকে বঞ্চিত করা তাদেরকে, এটাই আমরা কোটা বলতে বুঝি। আসলে এছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না, কিন্তু কোটাতে যে কত রকমের কিছু হতে পারে সেইটা আমাদের ধারণাই নেই। এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে, আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে, এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে, আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে, এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে, আমার দেশের বাজেট থেকে সবার আগে পাবে কে, এসডিজি ক্ষুধা মুক্তি সবার আগে খাবে কে। যাই হোক, আমাদের এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। ওকে, আমরা এই সং থেকে কিন্তু শিক্ষণীয় অনেক কিছু পেয়েছি, যেমন আমাদের মানবতা দিন দিন যেন কমে যাচ্ছে, মানে যত দিন যাচ্ছে, যত দেশ উন্নত হচ্ছে, উন্নত হওয়ার জায়গায় জাতির মেরুদণ্ড মানে পরবর্তী প্রজন্ম, আমাদের যেটাকে বলা হয় শিশুরাই আগামী প্রজন্ম। আর সেখানে রাস্তাঘাটে কত শিশু ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখেও দেখছি না তাদেরকে, মানে তাদের যে উৎস আছে সেটা আমরা ভুলেই যাই। এইবারে এই পথ শিশু পথে কিভাবে আসে এইটাও কিন্তু ভাববার বিষয়, কেমন পরিস্থিতি হলে তারা এই পথে চলে আসে একবার ভেবে দেখুন তো। আর এই বাচ্চাটার জায়গায় যদি আপনি হতেন, এই অল্প বয়সে, এই বয়সে তারা যে মানে একটা প্রাপ্তবয়স্ক একটা মানুষ শহরে আনাচে কানাচে ঘুরে বেড়ানো অতটা সোজা কথা নয়, আর সেখানে এই নিরীহ বাচ্চা, কি বলবো। যাই হোক, আমাদের মাহমুদ ভাই কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও বানিয়েছে, এটা র্যাপের আকারে মজার চলে হয়তো বানিয়েছে বা আমরা শুনছি, কিন্তু এটার মধ্যে অনেক শেখার বিষয় আছে, অনেক বোঝার বিষয় আছে, এটাকে গুরুত্ব দেওয়া দরকার আছে। যাই হোক, রিয়াক্ট তো তোমরা দেখতে পেয়েছো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।